পৃথিবীতে শিরক কোন সময়, কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে, কোন যুগে শুরু হয়েছিল? পৃথিবীর সকল মানুষের বাবা আদম আলাইহিস সালাম, তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এটা হলো পৃথিবীর প্রথম সংসার। এই দুইজনের সংসারের মাধ্যমে জগৎ সংসারের বিস্তৃতি আরম্ভ হলো। সারা দুনিয়ায় তাদের বংশধর ছড়িয়ে গেল, তাদের সন্তানাদি নিয়ে তারা জীবন যাপন আরম্ভ করলেন। আদম আলাইহিস সালামের যে হায়াত ছিল, 1000 বছরের হায়াত ছিল। এই 1000 বছর দুনিয়ায় কোনো শিরক ছিল? দুনিয়ার ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি কোরআন থেকে। 1000 বছর কোনো শিরক ছিল না। আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন কত বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হলো পৃথিবীর প্রথম 1000 বছরের মানুষের জীবন যাপন। ওই সময় গোটা দুনিয়াতে কোনো মানুষ শিরকের সাথে সম্পৃক্ত ছিল? সবাই ছিল তাওহীদবাদী, সবাই ছিল ঈমানদার, একজন মুশরিকও ছিল না, সবাই ঈমানদার ছিল। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। কোন মুফাসসির বলেছেন আদম নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নূহ নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাঝখানে চলে গেছে আরো 1000 বছর। জুড়ে বলেন কত বছর? 10 শতাব্দী, অর্থাৎ 1000 বছর। এই যে এতগুলো সময় গেল, এই সময়ের ভেতরে দুনিয়ার ইতিহাসে শিরকের সূচনা হলো। আর শিরকের সূচনা শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতে আরম্ভ হয়েছিল। কেমনে আরম্ভ হয়েছিল সেটা আপনাদেরকে শোনাই। নূহ নবীকে আল্লাহ যে বংশের মধ্যে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের বংশটা তো আস্তে আস্তে বড় হয়েছে। যেমন আপনাকে বুঝাই, আপনার দাদার দাদা যিনি, তো দাদার দাদার ছেলে মেয়েদের যে লতা পাতা ডাল একদিকে আছে না, বহুদিকে গেছে। তো আদম আলাইহিস সালামের বংশ তো 1000 বছরে অনেক বড় হয়ে গিয়েছে, শাখা প্রশাখা অনেক। নূহ নবীকে আল্লাহ যে বংশের নবী বানিয়েছেন, নূহ নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনা। তার বংশের মধ্যে 5 জন আবেদ মানুষ ছিলেন। ওই বংশের তারা ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ নেককার ব্যক্তি। জুড়ে বলেন কয়জন? আরো জুড়ে বলেন কয়জন? ওই 5 জনের নাম কোরআনে কারিমে এসেছে। এদের মধ্যে একজন ছিলেন ওয়াদ, আরেকজন ছিলেন সুয়া, আরেকজন ছিলেন ইয়াগুস, আরেকজন ছিলেন ইয়াউক, আরেকজন ছিলেন নাসর। একটি পরে আমি আয়াতটা শোনাবো। এই 5 জন ছিলেন নূহ আলাইহিস সালামের বংশের সবচাইতে আল্লাহওয়ালা মানুষ। এরা খুব ইবাদত বন্দেগিতে থাকতেন। তাদের বংশের সবাইকে ইবাদত বন্দেগি করার কথাও বলতেন। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলে, এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গোটা এলাকার মানুষ তাদের জন্য আফসোস আরম্ভ করলো। আহারে, আমাদের বংশের সবচাইতে, আমাদের এলাকার সবচাইতে আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল। এই সুযোগ শয়তান কাজে লাগালো। শয়তান ওই প্রজন্মের মানুষকে ধোঁকা দিল, শোনো, তোমাদের 5 জন আল্লাহওয়ালা মানুষ চলে গেল, এদেরকে দেখলে ইবাদত করতে মন চাইতো। দেখবেন আমাদের সমাজেও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কোরআন তেলাওয়াত শুনলে তাদের পিছনে নামাজ পড়তে ইচ্ছা করে কি করে না? আল্লাহওয়ালা মানুষ দেখলে তাদের মতো হওয়ার ইচ্ছে জাগে কি জাগে না? তো শয়তান বলল, এরা তো চলে গেলেন, এখন এদেরকে তোমরা দেখবা না। এদেরকে যেন দেখে তোমরা মোটিভেট হতে পারো, তোমরা যেন ইবাদতের প্রতি উৎসাহ উদ্দীপনা পেতে পারো, এক কাজ করো, পাথর খোদাই করো। পাথর খোদাই করে তোমরা এদের প্রতিকৃতি বানাও। ওই যুগে তো এখনকার যুগের মতো এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। তখন শয়তান বলল, পাথর খোদাই করে এদের প্রতিকৃতি অর্থাৎ মূর্তি বানাও। মূর্তি বানিয়ে এই মূর্তিগুলো তোমরা তোমাদের এলাকার অলিতে গলিতে রেখে দাও। এদের মূর্তিগুলো থাকলে মানুষ এদের প্রতিকৃতি দেখে ভাববে, আরে ওই তো আমাদের 5 জন আল্লাহওয়ালা ব্যক্তির চেহারাগুলো দেখলেই তাদের আমলের কথা মনে হবে। আর মানুষগুলো তারা ওই ব্যক্তিদের চেহারা সুরত দেখে, মূর্তি দেখে ইবাদতের প্রতি মনোনিবেশ করবে। শয়তান নেক সুরতে প্রথম ধোঁকা দিল, কিন্তু ওই যুগের মানুষ টের পেল
তারা মনে করলো ভালোই তো কথাটা বলছে। তখন তারা পাথর খোদাই করে ওই 5 জন ব্যক্তির মূর্তি বানালো, প্রতিকৃতি বানালো। এলাকার অলিতে গলিতে মূর্তিগুলো তারা দিয়ে দিল। ওই প্রজন্মের কোনো মানুষ ওই মূর্তিগুলোর সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতো না, মাথা অনত করতো না, মূর্তির পূজাও করতো না। তারা সবাই কেবলমাত্র মূর্তিগুলো দেখে এই ব্যক্তিদেরকে মনে করত। কিন্তু যারা এই মূর্তিগুলো বানিয়েছিল ওই প্রজন্মের মানুষ যখন দুনিয়া থেকে চলে গেল, নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনকে শয়তান ধোঁকা দিল, তোমরা যে মূর্তিগুলো দেখো আসলে এরাই হচ্ছে তারা যাদের ইবাদত তোমাদের পূর্বপুরুষরা করত। এদের সামনে মাথা ঝুঁকাও, আল্লাহর কাছে সরাসরি যাইতে পারবা না, এদের কাছে চাও, এরা তোমাদের চাওয়া আল্লাহর কাছে পৌঁছায় দিবে। অর্থাৎ এই 5টা মূর্তিকে তারা মিডিয়া বানালো, ভায়া বানালো। শুনতেছেন তো আপনারা? আমি কিচ্ছা শোনাইতেছি না, যে আয়াত বলবো, আয়াত নাম্বার বলবো, বাড়িতে গিয়া বাংলা তাফসীর খুলে অনুবাদ শুদ্ধা মিলাইয়া নেবেন, যে কোনো তাফসীর। পৃথিবীতে কবর পূজা শুরু হয়েছে পরে, মূর্তি পূজা, ভাস্কর্য পূজা শুরু হয়েছে আগে। এই জেনারেশনের লোকেরা এবার এই মূর্তিগুলোর পূজা আরম্ভ করে দিল। এইভাবে করে দুনিয়ার বুকে সর্বপ্রথম মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক আরম্ভ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা ওই কওমের হেদায়েতের জন্য সাথে সাথে নবী পাঠালেন। যে নবী পাঠালেন ওই নবীর নাম হলো নূহ নবী। জুড়ে বলেন কোন নবী? নূহ নবী এসে এদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা তো মূর্তি নিজের হাতে বানিয়ে মূর্তি পূজা আরম্ভ করেছ। মূর্তির কোনো পূজা হতে পারে না, কারণ এগুলোকে তোমরা বানিয়েছে, এগুলোর খালিক হচ্ছ তোমরা, এগুলোর স্রষ্টা তোমরা। স্রষ্টা হয়ে কেন তোমাদের সৃষ্টির সামনে মাথা ঝুঁকাও? তোমরা ইবাদত করবে কেবলমাত্র কার? এই কথা যখন বললেন তখন নূহ নবীর বংশধররা কি জবাব দিল এবার শোনেন। কোরআনুল কারীমের 71 নম্বর সূরা নূহ নবীর নামে সূরা নূহ, আয়াত নাম্বার 23 এবং 24। তখন এই জাতির লোকেরা নূহ নবীকে জবাব দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের জবাব কোরআনে উঠায়া দিলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা يغوث ويعوق ونسرا। তারা তখন বলল, নূহের কথায় তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুত, ইয়াউক, নাসর, এগুলো এলাকার নাম না মানুষের নাম? জোরে বলেন। এই 5টি মূর্তির পূজা তোমরা ছেড়ে দিও না। সে পাগল, পাগলের মতো কথা বলছে। নূহ নবীকে তার জাতির লোকেরা পাগল বলেছে। তারা নূহ নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। বলছিলাম দুনিয়ার বুকে পৃথিবীতে সর্বপ্রথম শিরকের আমদানি ঘটালো কারা, কেমনে ঘটালো সেই কাহিনী বলছিলাম। আদম নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নূহ নবী আসার আগে মাঝখানের এই সময়টাকে মূর্তি বানিয়ে এলাকায় এলাকায় মূর্তিগুলো বসায়া দিয়া, এরপরে পরবর্তী প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিয়ে মূর্তি পূজার মাধ্যমে দুনিয়ার বুকে সর্বপ্রথম শিরক আরম্ভ হলো। এই জন্য ইসলাম আলেম উলামা মূর্তি বানানোকে নিষেধ করে। কারণ আমরা বানাচ্ছি, আমরা বানালে ভাববো এরা আমাদের সম্মানিত মানুষ, আমরা কিছু করব না। কিন্তু 3, 4, 5, 6, 7, 8, 10, 12 জেনারেশন পরে নূহ নবীর উম্মতের মতো অবস্থা হতে পারে, যারা অজ্ঞ হয়ে এগুলোর পূজা আরম্ভ করে দিতে। যারা বানিয়েছিল তারা কিন্তু পূজার উদ্দেশ্যে বানায় নাই, কিন্তু কয়েক জেনারেশন পরে ঠিকই পূজা আরম্ভ হয়েছে। বুঝার চেষ্টা করতে হবে। এইভাবে করে শিরক আরম্ভ হলো। যুগে যুগে শিরকের সিস্টেমটা পরিবর্তন হয়ে গেল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কোন লোকেরা তারকার পূজা করত, গাছের পূজা করত, কেউ কেউ মূর্তির পূজা করত। আবার বনি ইসরাইলের লোকেরা গোবৎস বাছুরের পূজা করত। খ্রিস্টানরা ক্রসের পূজা করে। ওই ক্রসকে তারা, যাকে তারা বলে যিশু খ্রিস্ট, আমরা তো বলি ঈসা আলাইহিস সালাম, ওই ক্রস চিহ্নকে তারা ঈসা নবীর প্রতিকৃতি মনে করে ওইটার সামনে মাথা ঝুঁকায়। দুনিয়ার বুকে এখনো চতুর্দিকে এইরকম শিরকি কর্মকাণ্ড আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?